ঘরোয়া উপকরণে এই সিক্রেটগুলো ফলো করে তেহারি রান্না করলে আপনার তেহারিও হবে পুরান ঢাকার বাবুর্চিদের মতো পারফেক্ট। অনেক নতুন রাঁধুনিরা আছে যারা বিরিয়ানি এবং তেহারির পার্থক্যটা বুঝতে পারে না। বিরিয়ানি হলো একটি ভারী মশলা জাতীয় খাবার, আর তেহারি হলো সিম্পল মশলায় বা ঘরোয়া মশলায় তৈরি অত্যন্ত মজাদার একটি খাবার। আমি এখানে 20-25টা এলাচ, 3 টুকরো বড় সাইজের দারুচিনি, একটি জায়ফল ও 10 গ্রাম জয়ত্রী গুঁড়ো করে নিয়েছি। আর এটাই হলো তেহারির সিক্রেট মশলা। একটি পাতিলে নিয়ে নিচ্ছি 3.5 কেজি গরুর মাংস। তেহারির মাংসগুলো এরকম ছোট ছোট টুকরো করে কাটতে হয়। 2 কেজি চালের জন্য পুরান ঢাকার বাবুর্চিরা সাধারণত 4 কেজি গরুর মাংস ব্যবহার করে। এখানে আমি 3.5 কেজি গরুর মাংস ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি ফালি করে রাখা 20-25টা কাঁচা মরিচ, 2 কাপ পেঁয়াজ, 1 কাপ ফেটানো টক দই, গুঁড়ো করে রাখা সেই মশলাটা, 1/2 কাপ আদা রসুন বাটা, 2 কাপ সরিষার তেল ও 1 কাপ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আচ্ছা, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কেজি প্রতি মাংসের জন্য 1 টেবিল চামচ করে ব্যবহার করবেন। এই পর্যায়ে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মশলা মাংসের গায়ে ভালো করে লেগে যায়। আর মশলাগুলো ভালো করে লেগে গেলে ঢাকনা দিয়ে চুলার হাই হিটে রান্না করব 10 মিনিটের জন্য। যখন মাংস থেকে এরকম পানি বের হয়ে আসবে তখন চুলার লো আঁচে মাংসগুলোকে এই পানির মধ্যেই সিদ্ধ করে নিব। আর এই পানির মধ্যেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর মাংসগুলো সিদ্ধ হয়ে যখন এরকম উপরে তেল ভেসে উঠবে, এই পর্যায়ে মাংসগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। সবগুলো মাংস ছেঁকে নিয়ে নিলে নিচে এরকম তেল মশলাগুলো থেকে যাবে। যেই পাত্রে তেহারি রান্না করব সেই পাত্রে তেল মশলাগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কেজি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল। এই চালগুলোকে আমি ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এর গায়ের পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আর তেহারির চালগুলো কিন্তু বেশি সময় ভাজতে হয় না, জাস্ট 2-3 মিনিট ভেজে নিলেই হয়। অপর চুলায় 1 লিটার দুধ ও 2.5 লিটার পানি একসাথে গরম করে নিয়েছিলাম। এখন সেগুলো চালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কেজি চালের জন্য দুধ ও পানি মিলে টোটাল 3.5 লিটার ব্যবহার করছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব চালের পানিগুলো গায়ে মাখো মাখো হওয়া পর্যন্ত। দেখুন, গ্যাসের চুলায় কিন্তু পানিগুলো এর থেকে বেশি টকবক করে ফুটে উঠবে না, কারণ এটা বড় পাতিলে রান্না হচ্ছে। দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর মাংসগুলো, বেশ কয়েকটা কাঁচা মরিচ, কিশমিশ দিয়ে দিচ্ছি 1 মুঠো ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিট। এ পর্যায়ে তেহারিটা দমে দেওয়ার জন্য রেডি। 2 টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে উপরের চালগুলো নিচে দিয়ে এবং নিচের চালগুলো উপরে দিয়ে দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য। রেসিপির ফাইনাল লুকটা জাস্ট দেখেন, কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে, তাই না? আমার রেসিপি হুবহু ফলো করে যদি তেহারি রান্না করেন তাহলে পুরান ঢাকার বাবুর্চিদের মতো পারফেক্ট হবে, কারণ এই রেসিপিটা আমি পুরান ঢাকার বাবুর্চি থেকেই সংগ্রহ করেছি।